প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে এসেছি হিলি সিপিতে। যদিও ঈদ হয়েছে গত বৃহস্পতিবারে, কিন্তু যেন ঈদ শেষ হয়নি। হিলি সিপিতে এসেছি আজকে ঈদের এই একটি ইমেজে আনন্দঘন মুহূর্তগুলোকে স্মরণ করে রাখার জন্য। একদম হিলি সিপিতে দেখতে পাচ্ছেন এই যে এলাকাগুলো আপনি দেখতে পাচ্ছেন, গাছপালার সামনে সমস্তটা ইন্ডিয়ান বিল্ডিংগুলো। এবার সেই ভারতের বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে রয়েছে রেলগেট। রেল লাইনটি মূলত বাংলাদেশের সীমানা। ওপারেই রয়েছে ইন্ডিয়ান গেট। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব আপনাদের সঙ্গে একটি সাক্ষাৎ রাখার চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে ঈদের এই আনন্দঘন মুহূর্তকে স্মরণ করে রাখার জন্য আপনাদেরকে নিয়ে এসেছি হিলি সিপিতে। এই যে ছেলেপেলেগুলোকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এগুলো সবাই আসলে ঈদ আনন্দকে ধরে রাখার জন্য আজকে এই বৈকালীন পরিবেশে, যদিও বর্ষার সময় নয়, কিন্তু প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকের এই মুহূর্তে, আজকের দিনটা রৌদ্রমুখর দিন, রৌদ্রঘন একটি মুহূর্ত পরিবেশকে ধরে রাখার জন্য একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব আপনাদেরকে সঙ্গে রাখার চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই হিলির সিপির একটি দৃশ্য ধরে রাখার চেষ্টা করলাম। আর এই ভবনগুলো যেটা দেখছেন, এগুলো বাংলাদেশের বিভিন্ন কাস্টম অফিসাররা এই বিল্ডিংগুলোতে বসেন। তো যাই হোক, অনেকেই এই বৈকালীন পরিবেশে আজকে আসার চেষ্টা করছে ঈদের আনন্দকে উপভোগ করার জন্য, ঈদের আনন্দকে ধরে রাখার জন্য চেষ্টা করছে সবাই। আমি সেই রকমই একজন দর্শক শ্রোতা হয়ে আপনাদের এই আনন্দঘন মুহূর্তটিকে আপনাদের সঙ্গে শেয়ার করার একটি চেষ্টা চালাচ্ছি। আজকে প্রচণ্ড রোদের প্রতাপের কারণে দর্শনার্থী কম। অন্য সময় এই এলাকায় অনেক ভিড় হয়। এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো বাংলাদেশের হিলি স্থল শুল্ক স্টেশন। যাই হোক, আজকে এ পর্যন্তই, আবারও কথা হবে। এই মুহূর্তে সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।